সাইয়েদনা আব্দুল কাদের জিলানী তালাশে ওই যুবককে বলা হলো যে বাগদাদে একজন আল্লাহর ওলি আছেন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী, তেনার কাছে যাও। ওই ব্যক্তি যখন গেলেন, যায়া বলতেছেন, হুজুর আপনার খেদমতে থাকতে চাই, আপনার সোবতে থাকতে চাই, নিজের জীবনটা বদলাতে চাই, পাল্টাতে চাই, পরিবর্তন করতে চাই। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বলেন, ঠিক আছে, সমস্যা নেই, যাও বাজারে যাও। বাজারের মধ্যে একটা শরাবখানা আছে, যেখানে শরাব বিক্রি হয়, মদ বিক্রি হয়, যাও মদের বোতল নিয়ে আসো। নাউজুবিল্লাহ। ওই বেচারা তো এমনিই সমস্ত কিছু হারাইছে, সমস্ত কিছু হারায়া যখন আল্লাহকে পাওয়ার জন্য আসছে, বলে আসলাম কার কাছে, শুরুতেই মদ আনতে দেয়। সুবহানাল্লাহ বলে। সব খেলা কি বোঝা যায়? সমস্ত প্রেমের খেলা কি বোঝা সম্ভব? দেখেন বলতেছে, কি হুজুর কি আনবো? মদ নিয়ে আসো। মদের বোতল খাইতে হবে, বোতল তো খাবে না, বোতলের ভিতরেরটা খাবে, ঠিক না? সমাজে আছে কিনা কিছু? দেখেন ভাইরা আমার, বাবার আমার, আল্লাহর ওলিদের হিকমত কত সুন্দর। বলতেছে যাও মদের বোতলটা নিয়ে আসো, মদের বোতল নিয়ে আসো। সে বলতেছে যে ঠিক আছে, সমস্যা নাই, আনবো, কিন্তু হুজুর মদের বোতল কেন, অন্য কিছু? বলে বলছিলাম না তুমি পারবা না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর পথে চলা এত সহজ নয়। তুমি আমার আব্দুল কাদের জিলানীর কথাই মানতে পারতেছো না, আল্লাহর হুকুম কিভাবে মানবা? সুবহানাল্লাহ। এত সহজ নয়। তখন বলছে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি প্রথম পরীক্ষায় ফেল করেছি, আমাকে আরেকটা সুযোগ দেন। বলে ঠিক আছে থাকো। অনেকদিন পার হয়ে গেল, মাসখানেক পার হলো। পার হওয়ার পর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বড় পীর সাহেব কেবলা গৌসে পাক বলতেছেন, যাও যাও ওই এলাকায়, এই বাগদাদের শেষ প্রান্তে একটা প্রস্টিটিউট এলাকা আছে, বেশ্যালয়, যেখানে খারাপ মহিলারা টাকার বিনিময়ে কাজ করে, খারাপ কাজ করে। যাও। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক করলেন কি, কিছু টাকা দিলেন, বলেন যাও এই টাকা নিয়ে যাও, এক রাত কাটায় আসো। কোনো কিছু বলেন না, সুবহানাল্লাহ বলেন না। হিকমত আর কি। এখন ওই বেচারা মনে মনে চিন্তা করে, আগেরটা তো তারপরও ভালো ছিল, মদ খাওয়ার কথা কইছে তারপরও ভালো, 40 দিন নাপাক থাকতাম, এখন তো ডাইরেক্ট জেনা করতে বলতেছে। সে চোখের পানি ছেড়ে বলে, আল্লাহ কার কাছে পাঠাইলা? জীবন পরিবর্তন করতে আসছে, এখানে তো দেখি জীবন নিয়ে টানাটানি, ইমান নিয়ে টানাটানি, কোথায় যাব? দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তখন সাইয়েদনা আব্দুল কাদের জিলানী বলতেছে, এই পরীক্ষায় ফেল করলে তুই আমার থেকে চলে যেতে হবে, এখানে আর থাকাটা কি নাই, কি যাবা না থাকবা? বলতেছে হুজুর থাকবো। তাহলে যাও এক রাত কাটিয়ে আসো। টাকা নিয়ে ওই বেচারা হাঁটতে 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 বাগদাদের শেষ প্রান্তে এসে ওই প্রস্টিটিউট এলাকা, ওই বেশ্যালয় ঢুকলো, প্রবেশ করলো। এরপর বলতেছে তার জন্য একটা মেয়ে দেখিয়ে দেওয়া হলো যে যাও অমুক মেয়ের সাথে থাকতে হবে। যখন ওখানে গেল, ওই মেয়ের দরজাটা যখন খুললো, মেয়ের ঘরে যখন ওই যুবক প্রবেশ করলো, এক কদম দিতেই মেয়েটা একটা চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেল। ওই বেচারা বলে, কিছু তো করলামই না, এমন জোরে চিৎকার দিছে, কানের পর্দা তো ফাটা অবস্থা। হায় হায় কার কাছে আসলাম? মার্ডার কেসের আসামি হলে তো আবার ঝামেলা, কোন বিপদে পড়ি। দৌড়ায় গেল, পানি মারলো, মুখে ছিটা ফোটা দেওয়ার পর বলতেছে, তুই আমার মা লাগস, বোন লাগস, তুই এভাবে ফিট খাইস না, বিপদে পড়তে হবে। ওই মেয়ে বলতেছে, আপনি চৌকাট কিভাবে পাড়ি দিলেন? বলে কেন, কি হয়েছে? বলতেছে, আমি প্রায় 1 মাস ধরে জলদস্যুদের আন্ডারে পড়ে, ডাকাতদের আন্ডারে পড়েছি। আমাকে নদী থেকে এনে এই ডাকাতরা এখানে বিক্রি করে দিয়েছে। খারাপ কাজের বিনিময়ে কিছু পুরুষরা এখানে আসে, আমার ইজ্জত লুণ্ঠন করতে চাচ্ছিল। আমি বিয়ে করতে চাচ্ছিলাম, এক দেশে যাচ্ছি, আমার জাহাজ ডুবে গেছে, বড় জাহাজ ডুবে গেছে। আমি এই জায়গায় এসেছি আজকে 1 মাস ধরে। 1 মাস ধরে অনেক হাইওয়ান, কিছু পশু নামের পুরুষ জাতি আমাকে, আমার ইজ্জত হরণ করার জন্য টাকার বিনিময়ে এসেছিল। যখন এই চৌকাটের সামনে এসেছে, কোথা থেকে জানি একটা রোশদার সফেদ এক পোশাক পরা নুরানি চেহারার মানুষ, ইরফানি একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি আমার হেফাজত করছিল। এসে ওই পুরুষদের গর্দান উড়িয়ে দিত তলোয়ার দিয়ে। আজকে প্রথম হলো যে আপনি চৌকাট পাড়ি দিয়েছেন, ভাবলাম হয়তো বা আজকে আমার ইজ্জত গিয়েছে, এজন্য চিৎকার দিয়ে মাটিতে পড়ে গেলাম যে আল্লাহ মনে হয় আমার আজকে ইজ্জত আর কেউ বাঁচাবে না। এজন্য আমি চিৎকার দিলাম। আজকে ওই বুজুর্গ, ওই আল্লাহর ওলি, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত আর আসেন নাই। ওই যুবকের টনক লড়ে গেল। সে বলতেছে, কার কথা বলছেন আপনি, কার কথা বলছেন?
বলছেন? বলে না, একজন নুরানি ইরফানি মানুষের কথা বলতেছি। ওই যুবক বলে আপনি এখানে দাঁড়ান, আমি আসতেছি। সে দৌড়াতে দৌড়াতে বাগদাদে জিলান শহরে এসে গৌসে পাকের কদমে আসলো। বললেন, ইয়া শেখ আব্দুল কাদের জিলানী, আপনি যার কাছে পাঠিয়েছেন সে জানি কেমন কেমন কথা বলছে, আপনি আমার সাথে চলেন। বলে না না, তোকে বলেছি না রাত কাটিয়ে আয়, কেন এসেছিস এখন? তোর আজকে তো অনেক স্পেশাল ডে, কেন এসেছিস? বলে না না, আমি যাব, আপনাকে নিয়ে যাব, আপনি চলেন আমার সাথে। যে ইমতিহানে পাঠিয়েছেন আমি তো আশ্চর্য হয়ে আছি। সৈয়দনা গৌসে পাকের সাথে, সেই আব্দুল কাদের জিলানীর সাথে সেই যুবকটা হাঁটতে হাঁটতে সেই বাগদাদের শেষ প্রান্তে গেলেন। তারপর ওই বেশ্যালয়ের কাছে যখন ওই মেয়ের কাছে উপস্থিত হলেন, মেয়ে সৈয়দনা আব্দুল কাদের জিলানীকে দেখে একটা চিৎকার দিল। বলেন, হুজুর, আজকে 1 মাস ধরে আপনি আমার ইজ্জত আবরুর হেফাজত করছিলেন, আপনি কি হয়েছে আজকে কেন আসলেন না? আজকে কেন আসলেন না? বলে, এজন্য আসি নাই যে এই দিন তোদের জাহাজ ডুবেছিল, তুই কমে ছিলে, এক বর ছিল, এই দুইজন দুই দিকে ছিল। যখন তোকে আল্লাহ হেফাজত করেছে ওই জলদস্যুদের ডাকাতের মাধ্যমে, তোকে এখানে রেখেছে, আমি হেফাজত করছিলাম ওই বাগদাদ শহরে বসে। তোর স্বামীকে আমি এখানে হেফাজত বাগদাদ শহরে করছিলাম, আর তোকে এই এলাকার মধ্যে হেফাজত করছিলাম। দুজনকে জাহিরি আর বাতিনি ভাবে হেফাজত করছিলাম। আল্লাহ আমাকে এই ক্ষমতা দিয়েছেন, আমি হেফাজত করছিলাম। আজকে মিলনের সময় এসেছে, এই জন্য তাকে টাকা দিয়েছি। ওই টাকা হলো দেনমোহর আদায় করেছি। আজকে তোদের বাসর রাত ছিল, তারা চোখের পানি ছেড়ে তখন হুজুরের কদম ধরে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর, নারে রিসালাত।